গুড ইভিনিং। আজকের আমি করতে নিয়েছি মটর ডাল কপি দিয়ে। মটর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি আস্তে আস্তে দিয়ে দেব বাঁধাকপি। এই দিয়ে দিলাম। প্রথমে মটর ডালটাকে সিদ্ধ করে নেবেন, আর এইভাবে কপি পাতাগুলো একটু বড় বড় করে কেটে ডালে সিদ্ধ করতে দিয়ে দেবেন। সিদ্ধ হওয়ার সময় আপনারা একটুখানি যখন ডালটাকে সিদ্ধ বসাবেন তখন একটু লবণ দিয়ে নেবেন। এইবারে এখন আমি এই যে সিদ্ধটা হবে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো। মশলা বলতে স্রেফ আদা, হলুদ, লবণ, মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু। তারপরে সম্বার দেব হচ্ছে রাঁধুনি দিয়ে, মটর ডাল দিয়ে হচ্ছে এটা সবজি কপি, বাঁধাকপি দিয়ে মটর ডাল। অপূর্ব খেতে হয়, ঘরোয়া রান্না। এটা এখন একটু সিদ্ধ হবে। হ্যাঁ, এবারে একটু সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা একটু খুলে দিয়ে বাদ বাকি মশলাগুলোকে আমি দিয়ে দেবো। এই যে মশলা বলতে হচ্ছে আপনার আদা ঘষনিতে ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এবার এগুলোকে দিয়ে দেবো। ডাল সিদ্ধের সময় আমি একটা গোটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে এগুলো একটু সুসিদ্ধ হবে, হওয়ার পরে সাম্বার দিয়ে নামিয়ে নেব। সাম্বারটা দেবো হচ্ছে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রাঁধুনি। আবার একটু ঢাকা দিয়ে দেবো, সিমে করে রেখে এটা সুসিদ্ধতা হবে। সাম্বারটা দেবো এবারে। আপনার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে এবারে সাম্বারটা দেবো। সাম্বারের বসিয়েছি তেলটা। প্রথমে দেবো আমরা শুকনো লঙ্কা, একটু চিনিটা চালিয়ে দিই, নাহলে প্রচণ্ড ঝাঁঝ উঠবে। এবারে দেবো হচ্ছে রাঁধুনি। রাঁধুনি নিশ্চয়ই সবাই চেনেন। দেখুন রাঁধুনিটা কোনটা। এবারে ডালটাকে আবার গ্যাসে বসাবো। আমার সাম্বারটা হয়ে গেছে। ডালটাকে আবার গ্যাসে বসিয়ে সব সিদ্ধ হয়ে গেছে। এবারে সাম্বারটা দিয়ে ঢাকা দিয়ে, আর কিন্তু ঘন হবে না, এরমই ঘন থাকবে। নুন মিষ্টি দেখে নামিয়ে ফেলবে। তাহলে আমাদের মটর ডাল দিয়ে কপি দিয়ে করতে লাগছে কিছুই ব্যাপার না, ঘরোয়া রান্না। বারবারই বলছি। আমি একটু মিষ্টিটা দেখে নিই, নুন মিষ্টিটা ঠিকঠাক আছে একদম। মটর ডাল যার যতটুকু পরিমাণ, হাফ দিয়েছি আমি বাঁধাকপি,
দুটো, একটা বড় একটা ছোট টমেটো, কাঁচা লঙ্কা পরিমাণ মতন, লবণ, মিষ্টি, হলুদ আর আদা বাটা হোক, ঘুষনিতে ঘুষোক, যেটা খুশি, এইটাকে দিয়ে দেবেন। যখন কপিটা দেবেন একটু বাদেই ওগুলোকে সমস্ত দিয়ে দেবেন। তারপরে ভেপারে সিদ্ধ হয়ে গেলে তেল দিয়ে সাম্বার বাটিতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে রাঁধুনি দিয়ে সাম্বারটাকে তৈরি করে এই যে দিয়ে দেবেন। আর ডাল ফোটার সময় একটা সামান্য লবণ, নালে একটু শক্ত থেকে যায়, আর একটু তেজপাতা দিয়ে দেবেন একটা। তাহলে আমাদের মটর ডাল কমপ্লিট। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, একটু দেখবেন মন খুলে, আর কিছুই ব্যাপার না। লাইক কমেন্ট করলে করবেন, না করলে না করবেন, দেখবেন, দেখলেই শান্তি, করে খেলেই শান্তি। আমি বারবারই বলছি, আমি একা থাকি, রান্নাটা আমার করতে ভালো লাগে, তাই আমি একটু করি। আর সবথেকে বড় কথা হচ্ছে, একটা বাঁধাকপি দিয়ে অনেক রকম কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়। আমি যেহেতু ঘরোয়া আর আমি একা, আমার কেউ নেই, আমি একা, আমার একটা বাঁধাকপিতে আমি কি করছে দেখুন। মটর ডাল করলাম, দেখুন, আর একটা দেখাই, কুটে রেখেছি, এটা ভাপিয়ে বড়া করব। আর একটা কুটে রেখেছি, এটা সবজি করব। আর একটা রেডি করেছি, এটা বাটবো। তাহলে বুঝতে পারছেন একটা বাঁধাকপি দিয়ে কত কিছু হয় যদি করতে জানি আমরা, আর ইচ্ছা মানসিক থাকে, তাহলে একটা বাঁধাকপি দিয়ে আমি কত কিছু করে ফেলছি দেখুন। আপনারাও করে খাবেন। বড়াটা অবশ্য করে আমি দেখাবো, পকোড়া যেটা করব, কারণ ওটা দেখাইনি। এছাড়া বাঁধাকপি বাটা মোটামুটি সবাই জানেন আর সবাই করে খান, আমিও দেখিয়েছি। তাহলে আমাদের মটর ডালটা কমপ্লিট। আমি এবারে ঢাকা দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবারও বলছি, একটা বাঁধাকপি দিয়ে, এখন তো আমাদের সবারই ছোট ফ্যামিলি, কেউ আমরা 10 জন 5 জন না 20 জন হলে তো আলাদা কথা, সেরকম পরিমাণ মতনই বাজার করতে হয়, যেটা আমাদের আগে ছিল। আর এখন একটা বাঁধাকপি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। বাটার জন্য রেডি, সবজির জন্যে রেডি, প্লাস এটা হচ্ছে পকোড়া করবো। এটাকে একটু আমার ভাপাতে লাগবে, তারপরে যখন পকোড়া করব নিশ্চয়ই আপনাদের আবার দেখাবো। গুড ইভিনিং, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, রাখছি।